আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইনডোর প্ল্যান্টের 7টি উপকারিতা নিয়ে কথা বলবো। আমাদের ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা প্রয়োজনীয় মনে হয় সেখানে ডিরেক্টলি চলে যেতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো ইনডোর প্ল্যান্ট আপনার ঘরের বাতাসকে বিশুদ্ধ করে। নাসার একটা গবেষণায় দেখা গেছে ক্ষতিকারক পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড কিংবা অ্যামোনিয়া ইনডোর প্ল্যান্ট শোষণ করে। এখন আপনি যদি আপনার বাসায় কিছু পরিমাণে ইনডোর প্ল্যান্ট রাখেন, তাইলে আপনার মাথা ব্যথা, অসুস্থতা কিংবা অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ এই রোগগুলো হয় আপনার ওই ক্ষতিকারক পদার্থের জন্য। এখন আপনি যদি আপনার ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে চান, তাইলে আপনি যে প্ল্যান্টগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হলো স্নেক প্ল্যান্ট, ফাইকাস ট্রি, লেডি পাম, রবার প্ল্যান্ট এবং স্পাইডার প্ল্যান্ট। এর মধ্যে আমার টেবিলে অলরেডি আপনার স্নেক প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট রাখা আছে। এখন স্নেক প্ল্যান্ট রাখার পিছনের কারণ হলো এটা একটা বস লেভেলের ইনডোর প্ল্যান্ট, কারণ এর জন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আমি একটা ফেসবুক গ্রুপে পোস্ট দেখছিলাম, কোনো একটা লোক তার বাসার মধ্যে স্নেক প্ল্যান্ট মাল্টিপল মান্থের জন্য রেখে গেছিলো। তারপর যখন এসে দেখে গাছের কোনোই সমস্যা হয় না। আর এই যে আপনাদের স্পাইডার প্ল্যান্ট, এক্ষেত্রেও আপনার আলাদা করে তেমন কোনোই পরিচর্যা লাগে না। যখন একদম মাটি শুকায় যায় তখন একটু পানি দিয়ে দিলেই হয়। দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো গাছপালা আমাদের মানসিক চাপ কমায়। কিছু থেরাপিস্ট বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া এবং অন্যান্য মানসিক রোগের ক্ষেত্রে গাছপালাকে ব্যবহার করে ট্রিটমেন্টের জন্য। এখানে সিজোফ্রেনিয়া ব্যাপারটা আপনার একটু অস্পষ্ট লাগতে পারে, আমি যদি এক্সপ্লেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা মুভি আছে বিউটিফুল মাইন্ড নামে, এই মুভিটা ইন্সপায়ার আপনার জন ন্যাশের রিয়েল লাইফ কাহিনী থেকে। এখানে মেইন যে প্রোটাগনিস্ট সে ছিল জন ন্যাশ, আর তার যে রোগটা থাকে এইটাই হলো সিজোফ্রেনিয়া। তাছাড়া আপনার বাসায় যদি কিছু পরিমাণে আপনি ইনডোর প্ল্যান্ট রাখেন, তাহলে আপনার এমনিই ভালো লাগবে। এটা কেমন আমি যদি একটু সহজে এক্সপ্লেন করি। আপনার যেসব মানুষদের ভালো লাগে তারা যদি আপনার আশেপাশে থাকে, আপনি যদি কিছু নাও করেন তাইলেও কিন্তু ভালো লাগে। ঠিক এমনভাবে 2007 সালের একটা স্টাডি বলে আপনার ইনডোর প্ল্যান্টের মাটিতে এমন একটা অণুজীব থাকে, ওই অণুজীবের প্রভাবে আমাদের ডোপামিন ক্ষরণ হয়, যার কারণে আমাদের এমনিই ভালো লাগে। তাছাড়া 2015 সালে জার্নাল অফ ফিজিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে প্রকাশিত সমীক্ষায় দেখা যায় আপনি যদি আপনার বাড়ির গাছপালার সাথে কাজ করেন, তাহলে আপনার কর্টিসলের মাত্রা, রক্তচাপ কিংবা হৃদস্পন্দন সহ মানসিক চাপ কমবে। তাছাড়া গাছপালাকে পানি দেওয়া বা লিফটিংয়ের মতো সহজ কাজ আপনার শ্বাস প্রশ্বাসকে একটু ধীর করবে, যা আপনার মনকে শান্ত রাখবে। তৃতীয় যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনডোর প্ল্যান্ট আপনার কোয়ালিটি স্লিপের জন্য সাহায্য করে। আমরা স্বাভাবিকভাবে সবাই জানি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সাপ্লাই করে। এখন আপনি যদি আপনার রুমের মধ্যে কিছু পরিমাণে ইনডোর প্ল্যান্ট রাখেন, তাইলে আপনার রুমের মধ্যে অক্সিজেনের পরিমাণ বাড়বে, যার ফলে আপনার রক্তেও অক্সিজেনের পরিমাণ বাড়বে। আর রক্তে অক্সিজেন পরিমাণ বাড়লে আপনার স্লিপ কোয়ালিটি একটু ইমপ্রুভ হয়। এই জন্য কিছু বিজ্ঞানী এবং ডাক্তাররা বাসায় ইনডোর প্ল্যান্ট রাখার পরামর্শ দেয়। আপনি যদি আপনার বাসায় অক্সিজেনের পরিমাণ বাড়াতে চান, সেক্ষেত্রে কিছু সেরা ইনডোর প্ল্যান্ট হলো স্নেক প্ল্যান্ট, জারবেরা, চাইনিজ এভারগ্রিন, মানি প্ল্যান্ট এবং এরিকা পাম। 4 নম্বর যে ব্যাপারটার উপর কথা বলবো সেটা হলো ইনডোর প্ল্যান্ট আমাদের প্রোডাক্টিভিটি বা সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে অফিস কক্ষ এবং শ্রেণীকক্ষে যদি ইনডোর প্ল্যান্ট রাখা হয়, তাহলে চাকরিজীবী এবং শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের উপর আলাদা একটা রিসার্চ করা হয়েছে, ওইখানে দেখা গেছে যদি ইনডোর প্ল্যান্ট রাখা হয় তাদের আশেপাশে, তাইলে তাদের পরীক্ষার স্কোর এবং অ্যাটেনশন ধরে রাখার শক্তিটা একটু বেড়ে যায়। তাছাড়া আমি আগেই বলছি ইনডোর প্ল্যান্ট কিন্তু আপনার অ্যাংজাইটি একটু কমায় আর মনটা একটু ভালো রাখে। এখন মন ভালো থাকলে কিন্তু আপনার এমনিই কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে। তাছাড়া অ্যামাজনের একটা রিসেন্ট সমীক্ষায় দেখা গেছে যখন অ্যামাজন কর্মীদের আশেপাশে ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে, তখন তাদের দিন একটু কম অসুস্থতায় কাটছে, যদিও এর কারণটা পুরোপুরি জানা যায় না। 5 নম্বর যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ইনডোর প্ল্যান্ট আপনার ঘরকে আরামদায়ক করে তোলে। আপনি যদি আপনার ঘরকে ইনডোর প্ল্যান্ট দ্বারা সাজান, তাহলে অবশ্যই ঘরটা দেখতে ভালো লাগবে। তাছাড়া সবুজ রং কিন্তু দেহ মনে একটা আলাদা প্রশান্তি নিয়ে আসে। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ছাড়ে, যার ফলে আমাদের ঘরের আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। এই জন্য ডক্টর অল্টম্যান বলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি করতে চাইলে কিংবা কোলাহলপূর্ণ জায়গাকে একটু কোলাহলমুক্ত করতে চাইলে কিংবা ঘরের তাপমাত্রা যদি পরিমিত রাখতে চান, তাইলে আপনি ইনডোর প্ল্যান্ট ব্যবহার করতে পারেন। তো অন্য কোনো আসবাবপত্র দিয়ে ঘরকে সাজানোর আগে ইনডোর প্ল্যান্ট নিয়ে চিন্তা করা কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক। 6 নম্বর যে পয়েন্টটা সেটা হলো গাছপালা রোগ নিরাময়ে সাহায্য করে। দেখেন, আপনি যদি আপনার ঘরের মধ্যে কিছু পরিমাণে ইনডোর প্ল্যান্ট রাখেন, তাহলে অবশ্যই তাদের সাথে আপনার ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। আর ডক্টর অল্টম্যান বলে গাছপালার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আপনার ইনজুরি খুব তাড়াতাড়ি নিরাময় হয়। তাছাড়া নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনের জন রিয়ারিং বলে আমরা বেড়ে উঠি গাছপালা ও সবুজের মাঝে, তাই এটা আশ্চর্যকর কোনো বিষয় না যে গাছপালা আমাদের স্বস্তি দেয়। তাছাড়া সৃষ্টির আদিলগ্ন থেকে এরা আমাদের শরীর ও মন দুটোকেই খাওয়াচ্ছে।
7 নম্বর পয়েন্টটা যারা শহরে বা মফস্বলে থাকেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ শহর আর মফস্বলে খুবই শব্দ দূষণ হয়। আর 7 নম্বর পয়েন্ট বলে আপনার গাছপালা আপনার শব্দ দূষণ কমে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার ঘরের দেয়ালের সাথে কিছু গাছ লাগাতে পারেন বা দেয়ালের পাশে কিছু গাছ লাগাতে পারেন, তাতে করে আপনার ঘরে শব্দ দূষণ একটু কম হবে। আর এই ক্ষেত্রে আপনি সেরা 2টা যে গাছ চুজ করতে পারেন সেটা হলো হুইপিং ফিগ আর রবার প্লান্ট। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ। আর আপনি যদি এর বাইরে কোনো উপকারিতা সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যা যা বলছি এই স্ক্রিপ্টটা পুরোটাই আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা আছে, তো আপনার প্রয়োজন হলে ওখান থেকেও চেক করতে পারবেন। স্ক্রিপ্টটা লিখছে হৃদয়শীল। আর এরকম ভিডিও যদি আপনি আপডেট পেতে চান সামনে, তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।